সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেই থাকতো এক গরিব কৃষক হরিদাস। ছোট্ট কুঁড়েঘর, সামান্য জমি আর অনেক স্বপ্ন নিয়ে তার জীবন চলত। সংসারে ছিল স্ত্রী কমলা আর ছোট ছেলে রাহুল। শুনছো, আজ এত ভোরে বেরোবে? হ্যাঁ গো, মাঠের কাজ অনেক বাকি। এ ফসল ভালো হয় তাহলে রাহুলের পড়াশোনার খরচটা দিতে পারবো। বাবা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। আমার কষ্ট দূর হবে যেদিন তুই বড় মানুষ হবি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিদাস মাঠে পরিশ্রম করত। প্রচণ্ড রোদ, কাদা, বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। আজ এত কষ্ট করিস কেন? শরীর তো ভেঙে যাবে। কষ্ট না করলে পেট চলবে কি করে কাকা? ঠিক বলেছিস হরিদাস, কৃষকের জীবনটাই তো সংগ্রামে। কিন্তু সেই বছর প্রকৃতি যেন কৃষকদের ওপর রাগ করেছিল। বৃষ্টি হলো না, ধীরে ধীরে ফসল শুকিয়ে যেতে লাগলো। সব শেষ হয়ে গেল নাকি? কি হলো, চুপ করে বসে আছো যে? জমি শুকিয়ে গেছে, এবার ফসল না হলে খুব বিপদ হবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি কাজ করব। না বাবা, তুই শুধু পড়াশোনা কর, আমি আছি। The next day. হরিদাস, আমার টাকার কি খবর? আর কিছুদিন সময় দিন, ফসল কাটা হলেই আমি টাকা শোধ করে দেবো। আমি এত কথা শুনতে চাই না, টাকা না পেলে জমি নিয়ে নেব। এখন কি হবে? আমি হার মানবো না, শেষ পর্যন্ত চেষ্টা করব। কয়েকদিন পরে আকাশে কালো মেঘ দেখা দিল। শুরু হলো প্রবল বৃষ্টি। বাবা, বৃষ্টি বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে। ভগবান তাহলে আমাদের কথা শুনেছে গো কমলা। আবার সবুজ হয়ে উঠল মাঠ। নতুন করে বাঁচার আশা পেল হরিদাস। কয়েক মাস পরে মাঠ ভরে গেল সোনালী ধানে। হরিদাসের মুখে আবার হাসি ফিরল। ওরে হরিদাস, এবছর তো তোর দারুণ ফসল হয়েছে। সবই পরিশ্রমের ফল গো কাকা। হরিদাস, আমার টাকাটা এই নিন, আপনার সব টাকা। তুমি সত্যি সৎ মানুষ হরিদাস। The next day. আজ এতদিন পরে মনে হচ্ছে আমাদের সুখের দিন এসেছে। বাবা, আমি তোমার মতো পরিশ্রমী মানুষ হতে চাই। মনে রাখিস বাবা, জীবনে কখনো হার মানবি না। কৃষকরা আমাদের অন্নদাতা। তাদের কঠোর পরিশ্রমের ফলে আমাদের ঘরে খাবার পৌঁছায়। তাই কৃষকদের সম্মান করা আমাদের দায়িত্ব।